আজকের দিনে নিজের একটা ফাস্ট ফুড ব্যবসা শুরু করা অনেক ভালো একটি সুযোগ হতে পারে। বর্তমানে মানুষ দ্রুত এবং টেস্টি খাবার বেশি পছন্দ করছে, তাই ছোট দোকান, ফুড কর্নার বা স্ট্রিট ফুড টাইপ ব্যবসার চাহিদা দিন দিন বাড়ছে। সবচেয়ে ভালো বিষয় হলো এই ব্যবসা খুব বড় জায়গা ছাড়াও শুরু করা যায়। সঠিক প্ল্যান, ভালো কোয়ালিটি এবং পরিষ্কার পরিবেশ থাকলে খুব দ্রুত কাস্টমার তৈরি হয়। এখন অনেক কাজ মেশিনের সাহায্যে সহজ হয়ে গেছে, ফলে কম সময়ে বেশি কাজ করা যায় এবং প্রোডাকশনের মানও ভালো থাকে। নতুন যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটা অনেক বড় সুবিধা। শুরুতে ছোটভাবে শুরু করুন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন এবং খাবারের কোয়ালিটি সবসময় ঠিক রাখুন। ব্যবসায় ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। অনেক বড় ব্যবসাও একদিন ছোটভাবে শুরু হয়েছিল, তাই দেরি না করে আজ থেকেই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করুন। সঠিক পরিশ্রম, ধৈর্য এবং ভালো পরিকল্পনা থাকলে এই ধরনের ব্যবসা থেকেও খুব ভালো ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। তো চলুন জেনে নেওয়া যাক আজকের নতুন ব্যবসার আইডিয়া, যে ব্যবসা কম পুঁজিতে শুরু করেও ভবিষ্যতে তৈরি করতে পারে ভালো আয়ের সুযোগ। বর্তমানে এই ধরনের ব্যবসার চাহিদা দ্রুত বাড়ছে, আর সঠিক পরিকল্পনা থাকলে খুব সহজেই শুরু করা সম্ভব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজের ব্যবসার যাত্রা শুরু করতে পারেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে উঠে বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশনে থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। এরকম যদি আপনি হাবড়া থেকে আসেন তো সেম আপনাকে খাগড়াঘাট স্টেশনে আসতে হবে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন তো আপনাকে সেম বাস স্ট্যান্ডে আসতে হবে, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ম্যাম আজকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কি ব্যবসার আইডিয়া দিতে চলেছেন? আমি বন্ধুদের জন্য সবসময় ভালো ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসি। এমন ব্যবসা নিয়ে চলে আসি কি বন্ধুদের জন্য কোনো কষ্ট হয় না, একটা কম পুঁজিতে মানে ব্যবসাটা বন্ধুরা শুরু করতে পারে। আমি বন্ধুরা আপনাদের জন্য আমি এমন ব্যবসা এনেছি কি আপনার চিন্তা ভাবনা যে এইসব টেনশন করছেন ওইসব টেনশন কিচ্ছু করতে হবে না। আপনি শুধু একটা ছোট্ট মেশিন নেবেন আর আপনি আপনার ব্যবসাটা ইজিভাবে করে দেবেন। সেটা মেলা হতে পারে, বিয়ে বাড়িও হতে পারে, ক্যাফে হতে পারে, তারপরে আপনার স্কুল কলেজের সামনে হতে পারে, ব্যাংক হাসপাতালের সামনে হতে পারে, স্টেশনের সামনে হতে পারে, বাজার এলাকাতে হতে পারে, এমনি হতে আপনি হাই রোডের সামনে আপনি করেন। আপনার যেখানে খুশি এই আমি এমন ব্যবসা নিচ্ছি আপনি সব জায়গায় এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন। আর আমি যে ব্যবসাটা আনি সাকসেসফুল ব্যবসাটা, আপনি যেই ব্যবসাটা করুন মন দিয়ে করবেন। একটা নিজেকে পরিশ্রম করতে হবে বন্ধুরা। এই নাকি আমি যে কোনো ব্যবসাতে একটা করে নিলাম, আমি একটা কিছু করে নিলাম 2-3 ঘন্টা করলাম তো আমি রাজা হয়ে যাব। তো ম্যাম কিসের ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ার্সদের সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। তো এই দেখুন আমি এতক্ষণ যে কথা আপনাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে বললাম, মেশিনের ব্যাপারে আলোচনা করলাম, তো দেখুন এই হচ্ছে এগ রোল মেশিনে। দেখুন এই ছোট্ট মেশিন আর এই একটা ছোট টেবিল দেখতে পাচ্ছেন, কত ছোট টেবিল আছে আর একটা ছোট মেশিনের সাহায্যেতে আপনি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আপনি এই একটা ছোট মেশিন আপনি এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ছোট মেশিনে আপনি একটা থেকে আপনি 10টা রোল তৈরি করতে পারবেন। মানে একসঙ্গে 10টা রোল 10টা রোল আপনার কাস্টমার যদি আসে দুটো তো আপনি দুটোও করতে পারবেন, একটা আসলে একটাও করতে পারবেন, প্লাস আপনি একটা থেকে 10টা পর্যন্ত আপনি করতে পারবেন। কি কি রোল হবে? এটা চিকেন, মাটন, পনির, সয়াবিন কাবাব, তারপরে আপনার এগ সসেস, সব কিছু আপনার হবে এই একটাতে। আপনার এই 10টা রোল আপনার আরও যদি আপনি কিছু জানবেন তো আপনি সব রকমের আপনি এতেই রোল করে দিতে পারবেন। তার সঙ্গে তো আমাদের রেসিপি আছে বন্ধুরা, আপনাকে তো দিয়ে দিব, আপনি রেসিপি দেখে ইজিভাবে করতে পারবেন। হ্যাঁ, আর এই একটা আপনি ছোট মেশিন নিয়ে নেবেন আর এরকম একটা ছোট টেবিল আর একটা ছোট মিনি গ্যাস, এলপিজি ছোট একটা গ্যাস নিয়ে নেবেন। আপনি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আর বন্ধুরা জানেন তো ফাস্টফুডে খাবার মানুষরা এত চাহিদা করে খায়, ভালোবেসে খায়। আপনারাও তো বাইরে ভিতরে ঘুরেন বন্ধুরা, তো আপনারা তো জানেন কি কত মানুষের চাহিদা আছে, যে যদি ইনকাম যদি হয় তো ফাস্টফুডে বেশি ইনকাম আছে। আপনারাও দেখেন জায়গায় জায়গায় ক্যাব খুলে আছে, জায়গায় জায়গায় ধাবা খুলে আছে, জায়গায় জায়গায় ছোট একটা নাও যদি কেউ পাচ্ছে তো একটা ছোট দোকানের মতন করে নিচ্ছে। হ্যাঁ, তো এই খাবার জিনিস নিয়ে আপনার কোনো দিন আপনার নষ্ট হবে না কি আমার এই বিক্রি হবে না কি সেল হবে না।
আর সব সময় মানে রোল তো মানে আর আপনি যদি স্কুল কলেজের সামনে করেন তো বাচ্চারা দেখেন উল্টো পাল্টা জিনিস খায় খায়, যদি এটা মানে এগ রোল যদি খায় তো মানে ওর পেটও ভরবে। তো বলছেন আপনারা যে এই একটা ছোট্ট মেশিন নিলে বিভিন্ন রকম রোল তৈরি করা হবে, তাই তো? একদম, আপনি সব রকমের রোল করতে পারবেন। কেউ যদি আপনাকে আসলো, সবাই তো দেখুন এগ রোল মানে কেউ খায় না, কেউ আবার কেউ যদি আপনাকে যদি এসে বললো আমাকে গলদা মাছের চিংড়ি রোল দিন, হ্যাঁ আপনি বানিয়ে দিলেন। কেউ বলবে আমি সয়াবিন রোল খাবো, কেউ বলবে আমি পনির রোল খাবো, আপনি ইজিভাবে করে দিতে পারবেন। কেউ বলবে পনির, তারপরে কাবাব রোল খাবো, কেউ বলবে আমি এমনি চিকেন রোল খাবো। যত রকম রোল হয় সব রকমের রোল হবে, আর আমি আপনাকে পুরো গাইড বুক দিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। আশা করি বন্ধুরা, আপনারা যারা যে বন্ধুরা নিয়ে গিয়েছে খুব ভালো, এইসব মানে সাকসেস হয়েছে আর ফিডব্যাকও ভালো আছে। আপনাকে এইসব জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এই নিউ মেশিন মার্ট যখনই আপনাদের জন্য আনে, ইউনিক জিনিসই আনে, আর এমন আনে কি বন্ধুরা সবাই যেন ব্যবসাটা শুরু করতে পারে, কাউরি চিন্তা ভাবনা করা প্রয়োজন নেই। এই তো আপনারা অনেক ফালতু বসেন, গল্প করেন, ওই সব করে কি পাবেন বলেন? একটা যাই করে হোক ব্যবসা দেখুন ছোট বড় হয় না, হ্যাঁ যে কোনো ব্যবসাটা একটা করুন, কাজের মধ্যে থাকবেন, দেখুন মনটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, তাতে দুটো পয়সা আপনার ইনকামও হবে। তোমার মেশিনটা তাহলে কিভাবে কি কাজ করে, এবং মেশিনটা যদি একটু আমাদের ভিউয়ারদেরকে সমস্ত কিছু বোঝাতেন তাহলে ভালো হতো এই মেশিন। হ্যাঁ অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 10টা টিউব আছে, দেখুন 10টা আলাদা আলাদা টিউব আছে, দেখুন আলাদা। আপনি এতে কত সুন্দর করে আপনি রোল তৈরি করতে পারবেন, আপনি আপনার হিসাবে আপনি করবেন। আচ্ছা একটা টিউব হাতে নিয়ে দেখান। এই টিউবগুলো কিসের আছে, অ্যালুমিনিয়াম নাকি? হ্যাঁ অ্যালুমিনিয়াম আছে, ভিতরে নন স্টিল আছে। আচ্ছা ভিতরে মানে নন স্টিল। হ্যাঁ যেতে আপনার রোল দেখছেন যে ঠেলে বের করে দিচ্ছে, এইটা আপনার মানে, আর যেতে বলছে কি আমি তেল লাগবে না বেশি, এই জন্য নন স্টিল আছে, বেশি তেল লাগে না। আচ্ছা আর মেশিনটা চলে কিসে? গ্যাসে। আচ্ছা এলপিজি গ্যাসে? হ্যাঁ অনলি গ্যাস। এই দেখেন এটা অন অফ সুইচ আছে, হ্যাঁ অন অফ করে দিবেন। অন অফ সুইচ, হ্যাঁ এটা পুরো আপনি গ্যাস পাইপটা ফিট করে দিবেন, দেখুন এখানে আছে, এরকম এই জায়গাতে আছে, পাইপটা ফিট করে দিবেন, পাইপটা এটা অন অফ করে দিবেন। তারপরে মেশিনটা আপনাকে, এই নতুন মেশিন তো আপনাকে 2 থেকে 3 মিনিট গরম করতে দিতে হবে, তারপরে 2 মিনিটে করে আপনার রোল আপনার ইজিভাবে তৈরি হয়ে 10টা রোল হয়ে যাবে। 10টা, হ্যাঁ আপনার 2 মিনিটে 10টা রোল হবে। আর সব থেকে বড় কথা কি 1 ঘন্টাতে আপনার 60 গ্রাম গ্যাস খরচা হবে। আচ্ছা আর মেশিনটা যে দেখতে পাচ্ছি খুব যে একটা বড় মেশিন তা নয়, খুবই ছোট্ট একটা মেশিন, তাই না? একদম ছোট মেশিন, আপনার এর থেকে আপনার 8 থেকে 9 কেজি ওজন হবে মেশিনে। একদম দেখতে পাচ্ছি একটা ছোট টেবিলে রাখা আছে, মানে ক্যারি করা মানে কোনো সমস্যা নেই। আপনি স্কুটিতে বলেন, সাইকেলতে বলেন, ভ্যান গাড়িতে বলেন, টোটোতে বলেন, আপনি যেখানে সেখানে ব্যবসা শুরু করতেন। আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম কি যেখানে সেখানে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তো একটা ব্যাগে আপনি এইটা ছোট মেশিন, একটা মিনি গ্যাস আর কিছু কাঁচামাল নিলেই হয়ে যাবে। আপনি 500 টাকা র মেটেরিয়াল নিলেই আপনার ব্যবসা কত সুন্দর, একবার আপনি করে দেখুন। 500 টাকা র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করুন, তখনই আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ ম্যাম কি কথাটা বলেছিলেন, কি এত সুন্দর কম পুঁজিতে ব্যবসা হয় না। একটা মোবাইল কিনতে গেলেও তো মানে আপনার 20-25 হাজার টাকা থেকে উপরে হয় না, মোবাইল পাওয়া যাচ্ছে না। তার তুলনায় যদি আপনি ওর থেকে কত কম আপনার হয়ে যাবে, অত লাগবে না, না 20,000 লাগবে, না 25,000 লাগবে। তো ম্যাম এই ব্যবসাটা কেমন কি জায়গায় করলে সবচেয়ে ভালো চলে যদি একটু বলতেন? দেখুন ব্যবসার যদি কথা বলছেন তো ব্যবসা এই এমনই ফাস্টফুডের ব্যবসা আছে আপনার সব জায়গায় চলবে, মানে জায়গা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করা কোনো প্রয়োজন নাই। শুধু আপনাকে একটু ভিড়ভাড় এলাকাটা দেখে নিতে হবে। ভিড়ভাড় এলাকা দেখলেন না আপনার ব্যবসা শুরু, লোক অতিরিক্ত হবে, লোক বেশি হবে, তো আপনার ব্যবসাটা দারুণভাবে চলবে। আর ফাস্টফুডে এমন ব্যবসা আছে না কি খাবার জন্য কোনো দিন বেস্ট হয় না। এটা স্কুলে কলেজের সামনে বন্ধুরা আপনি করতে পারেন, তারপরে আপনি ব্যাংকে হাসপাতালের সামনে করতে পারেন, ক্যাফে আপনি করতে পারবেন, মুদিখানা দোকানে করতে পারেন, তারপরে আপনি মেলার জন্য তো স্পেশাল আছে। তো আর এই ব্যবসাটা এমন ব্যবসা আছে না, গ্রাম শহর বলে কোনো কথা নাই, গ্রামেও আপনি যেমন ছোটো ছোটো যে দোকান, চায়ের দোকান আছে আপনি ওখানেও করতে পারেন, তারপরে আপনি শহরেও করতে পারেন। এই ব্যবসাটা এমন আছে আপনি সব জায়গাতে করতে পারেন, আর সব মানে সব সময় আপনি মনে ভাববেন আমি 24 ঘন্টা যদি এই ব্যবসাটা করব, আপনি 24 ঘন্টাও করতে পারবেন। আপনি মনে ভাববেন আমি পার্ট টাইম হিসাবে আমি কোনো জব করি, এটা আমি বিকাল 5টা থেকে রাত 10টা কি 11টা পর্যন্ত করব, আপনি পার্ট টাইম হিসাবেও করতে পারেন। আপনি মনে ভাবছেন কি আমি স্কুল কলেজের সামনে ইজি আমি করব, বাচ্চারা আসে তো টিফিনে বের হয়, তো আপনি
ওখানেও করতে পারবেন। তো বন্ধুরা এইসব ব্যবসা নিয়ে আপনাকে কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই কি আমার টাকা ওয়েস্ট হয়ে গেল, কি আমার লাভ হলো না। জানেন তো ফাস্টফুডে খাওয়া দাওয়ার ব্যাপারে কত লাভজনক ব্যবসা, হ্যাঁ। আর যারা নিয়েছে, যারা ব্যবসা করছে বন্ধুরা, তারাই জানে কি এই ব্যবসাতে কত লাভ আছে। আপনি যদি মন দিয়ে করবেন আর আপনার ভিতরে ট্যালেন্ট যদি আপনার যদি ট্যালেন্ট যদি থাকে, তো আপনি একটা মেশিন থেকে আপনি 10টা মেশিন আপনি করে নেবেন। আর ব্যবসা বন্ধুরা কোনোদিন ছোট বড় হয় না, ব্যবসাই হয়। তো ম্যাম এই ব্যবসাটা যারা একটা সাধারণ মানুষ ভাবতে শুরু করব, তো তারা হয়তো ভয় পাচ্ছে যে আমার ব্যবসা চলবে কি চলবে না, কিভাবে কি করব না করব, তো তাদেরকে আপনারা কিভাবে হেল্প করে থাকেন যদি একটু বলতেন। আমরা তো বন্ধুরা আপনাদেরকে 100% দিয়ে থাকি, হ্যাঁ। তার পূর্বে আপনাদের গাইড বুক থাকে। আর আপনারা কিসের চিন্তা, আমার ভিডিওটা ফলো করবেন, আপনি রেসিপি বুকটা গাইড বুকটা আপনি ফলো করবেন। তারপরে যদি আপনার কিছু প্রয়োজন হয় তো আমাদেরকে ফোন করবেন, আমরা পুরো আপনাকে হেল্প করব। আপনাদের পাশে তো সবসময় আমরা আছি, আপনাদের জন্যই বসে থাকি, আপনার হেল্প করার জন্যে। মানে A to Z সবকিছু আপনারা শিখিয়ে দিবেন, তাই তো? একদম কিভাবে রোল করবেন। দেখুন বন্ধুরা, আপনি যখন এই মেশিনটা নেবেন, এই মেশিনের সম্পর্কে তো আপনি কিছু জানেন না, আপনি তো একদম মার্কেটে নিউ এসছেন। তো এটা হচ্ছে কোম্পানির একদম পুরো দেখতো কি পুরো আপনাকে মানে জানিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তো সেই জন্যে আমার ভিডিওটা পুরো ফলো করুন। ফলো করে আমার গাইড বুক আছে, গাইড বুকে কি সিক্রেট মশলা আছে, কিভাবে রোল করতে হবে, ক মিনিটে হবে, ক সেকেন্ডে হবে, কিভাবে অন অফ করতে হবে, কিভাবে আপনাকে রোল তুলতে হবে, আপনাকে এসে A to Z আপনার পুরো গাইড বুক দিয়ে আছে। আপনি ওটা ফলো করবেন আর আমার ভিডিওটা ফলো করে আপনি ইজিভাবে করতে পারবেন। এটা যদি আপনি 10-12 বছরের বাচ্চাকেও দিয়ে দেবেন, সেও আপনাকে করে দেখিয়ে দেবে। কোনো বড় কথা না বন্ধুরা, সব আপনি যদি ব্যবসা করবেন তো আপনি সব আপনাকে শিখতেও হবে, আপনাকে জানতেও হবে। আচ্ছা, তো ম্যাম মেশিন নিয়ে নিলাম, তো মেশিনের নিলে আজ নিলাম, আজ ভালো আছে, কাল প্রবলেম হতে পারে। তো আপনাদের মেশিনের কেমন কি ওয়ারেন্টি আছে এবং আফটার সেল সাপোর্ট আপনারা কেমন কি করে থাকেন এবং মেশিনের ভবিষ্যৎ হলে কি সাপোর্ট করে থাকেন আপনারা? দেখুন, আমরা তো কাস্টমারদেরকে 100% আমরা দিয়ে থাকি, হ্যাঁ। এর আগেও বললাম, এখনও বলছি 100% দিয়ে থাকি। আপনাকে কোথাও যেতে হবে না। মেশিনে যদি কিছু প্রবলেম হয় তা আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন। A to Z আপনি কিভাবে কি করতে হবে না করতে হবে, কি আপনার ব্যাপার হয়েছে মেশিনে, আপনি আমাদের কাছে সব কিছু আপনি হেল্প পেয়ে যাবেন। সব কিছু এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন। হয়তো অনেক দিন করলেন, 1 বছর কি 2-1.5 বছর করলেন, মানুষের জিনিস আছে, বাসন ফুটো হয়তো এটাও হতে পারে, হ্যাঁ। তখন আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই, এক ছাদের নিচে বন্ধুরা আমাদের কাছে এইগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আর ওয়ারেন্টি কতদিন কি আছে? 1 বছরে। মানে 1 বছরের মধ্যে করে একদম, হ্যাঁ। ওই সব নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, তো ম্যাম অনেকেই আছে যারা মেশিনটা নিতে চায়, হয়তো এখানে আসতে পারবে না, তো তাদের জন্য কি ব্যবস্থা আছে? দেখুন, আমাদের কাছে অনলাইন অফলাইন দুটোই সুবিধা আছে। আপনি যদি আমাদের অফিসে আসতে চান তো আপনি আমাদের ভিজিট করে এসে নিয়ে যেতে পারেন। আর আপনি মনে ভাবছেন কি আমি কোনো জবের জন্য কি অনেক দূর হচ্ছে, কি কোনো জবের জন্য আমি আসতে পারছি না, কোনো কাজের জন্য আসতে পারছি না, তো তখন আপনাকে কি করতে হবে কি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস পারফেক্ট আমাকে দিয়ে দিতে হবে। আর কিছু টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, সামান্য, হ্যাঁ, ছোট্ট একটা কিছু আমাকে পেমেন্ট করতে হবে টাকা। তারপরে আমার দেখুন আসা যাওয়াতে তো একটা খরচা আছে, তো আমি নিজে পকেট থেকে না দিয়ে বন্ধু আপনাকে দিয়ে আপনি বাকি পেমেন্টটা কি করবেন, আপনি যখন মাল পৌঁছাবে তখন আপনি দিয়ে দেবেন মাল, আপনি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, আমি যখন এত দূরে মাল পাঠাবো তখন আমার একটা খরচা হবে, হ্যাঁ। আসতেও খরচা, আমি এখানে ব্যবসা করতে বসেছি বন্ধুরা, তো আমি আপনার টাকা নিয়ে আপনাকেই মাল পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে সামান্য একটা টোকেন অ্যামাউন্ট। একদম। আর এটাও আপনারা প্রশ্ন করবে কেন আমি মাল আসলে তখন আমি টাকাটা দেবো। হ্যাঁ, আপনার কথাটা একদম সঠিক আপনি ধরেছেন কি মাল আসলে আপনি টাকাটা দিবেন। কিন্তু বন্ধুরা এইরকমও এর আগে আমরা অনেকবার করেছি, একবার না হাজার বার করেছি, হ্যাঁ। কিন্তু আপনারা কি করেন, যখন মাল নেন তো সুইচ অফ করে দেন, তারপরে মালটা ঘুরে চলে আসে, তখন কি হয় বন্ধুরা, আমাদের হ্যাঁ না মানে লস হয়ে যায়, আমাদের খরচা হয়ে যায়। তো আমি এখানে পকেটে খরচা করার জন্য, তো যদি আপনি মাল নাও নেন তো ওই পকেটে পয়সা আমার যেতে না লাগে, সেই জন্য এই পয়সাটা নেওয়া। মানে যারা সিরিয়াস কাস্টমার আছে তারাই যাতে অর্ডার করে। একদম। তো ম্যাম ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।